বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেলকে আপনি যদি প্রথম থেকে গ্রো করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু সেরকম কোনো কাজ করতে হবে, তাহলেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি দ্রুত গ্রো করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা স্পেশালি তোমরা যারা নতুন ইউটিউবার রয়েছে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে বুস্ট করতে পারো। দেখো, বুস্টিং ব্যাপারটা তোমরা সকলেই জানো, ইউটিউব কিন্তু বুস্ট করে, তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পয়সা দিয়েও কিন্তু তোমরা বুস্ট করতে পারো। এছাড়াও আজকে আমি তোমাদের বলবো যে তোমরা কি করে ফ্রিতে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে বুস্ট করবে, তাই না? স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমাদের কি করতে হবে, তোমাদের যেটা করতে হবে, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। স্কিপ যদি করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, কারণ মাঝে এমন কিছু পয়েন্টস আমি বলবো যেগুলো তোমাদের নোট ডাউন করতে হবে, লিখে নিতে হবে। এবার তোমরা যদি কেটে কেটে দেখো তাহলে ডেফিনেটলি তোমরা বিষয়টা বুঝতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের ভিউজ আসবে না, আর তখন বলবে দাদা তোমার কথা মিলছে না। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, আর কথা বলবো না, চলো এখন তোমাদের সরাসরি জিনিসটা দেখিয়ে দেবো এবং বলে দেবো। তোমরা জানো আশা করি আমি যে জিনিসটা বলতে চাইছি, বাট এই জিনিসটাকে তোমরা হয়তো অ্যাপ্লাই করোনি কখনো, সেটা আমি এখন বলে দেবো তোমরা কী করে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা দেখো, আগেই আমি তোমাদের বললাম, তাও একবার বলে দিচ্ছি যে ইউটিউবে কিন্তু ভিডিওকে বুস্ট করতে হবে। যদি বুস্ট করতে পারো তবেই কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত, খুব অল্প সময় কিন্তু কী হবে, ভাইরাল হয়ে যাবে বা গ্রো হয়ে যাবে। তোমার প্রতিটা ভিডিওতে মোটামুটিভাবে ভিউজ আসতে শুরু করবে। এখন কথা হচ্ছে সেটা আমি কি করে করব বলে, তুমি তো দাদা বললে যে বুস্ট করতে পারবে, কিন্তু কিভাবে করবে? তো দেখো, বুস্ট করার অনেক রকম উপায় রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে আজকে আমি একটা বলবো যেটা তোমাদের নিজে থেকে করতে হবে, তোমাকে কেউ করে দেবে না। হ্যাঁ, তোমাকে কেউ হেল্পও করবে না। অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব বুস্ট করে, কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা, এটা তোমাকে নিজে থেকে বুস্ট করতে হবে। তো সেটা কি? তো বন্ধুরা দেখো, সেটা আমি তোমাদের আগে দেখাই। তো দেখো, তোমরা উপরের দিকে একটা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? নোটিফিকেশান বার রয়েছে। আমি যদি তোমাদের দেখাই, এভাবে দেখো, অ্যারো দিয়ে দেখছি, এখানে একটা নোটিফিকেশান বার রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। এই নোটিফিকেশান বারে কি হয় এখন সেটা বলি। তো দেখো, এখানে নোটিফিকেশানে আমার অলরেডি 6টা নোটিফিকেশান পড়ে আছে। 6টা নোটিফিকেশান পড়ে আছে মানে এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে আমাকে তোমরা যারা কমেন্টস করেছো সেই কমেন্ট সেকশনটা রয়েছে, বা ইউটিউব যখন কোনো নোটিফিকেশান আমাকে ভিজিট দিয়ে সেন্ড করেছে তখন সেটা আছে। এছাড়াও আমি যাদের ভিডিওগুলোকে ফলো করি, বা আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি, তারা যখন ভিডিও আপলোড করছে তখনও এইখানে আমার নোটিফিকেশান আসছে যে হ্যাঁ, ও এই ভিডিও আপলোড করেছে এতটা সময়। তো এইখানে ক্লিক করে কিন্তু অনেকে আমরা ভিডিওটা দেখি। তো চলো আমি এখন ক্লিক করি, সিম্পল জিনিসটা দেখে নাও আগে। দেখো, এভাবে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখো বিভিন্ন জিনিস কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু এখানে কমেন্টস চলে এসছে, বা বিভিন্ন জনের ভিডিও এসছে। এবার কথাটা কি, দেখো, নোটিফিকেশান এমন একটা জিনিস, যখন তোমরা ভিডিওটা আপলোড করবে তোমার যতগুলো সাবস্ক্রাইবার থাকবে সকলের কাছে কিন্তু এই নোটিফিকেশান বারে নোটিফিকেশানটা যায়, এবং নোটিফিকেশানটা তারা অনেকেই দেখে ডাইরেক্ট এখান থেকে তোমার ভিডিওটায় ক্লিক করে ভিডিওটাকে ওয়াচ করে। তো এই নোটিফিকেশানটা তুমি যতটা পারবে পার্সেন্টেজে তোমাকে বাড়িয়ে নিতে হবে। কেমন করে বাড়াবে সেটা এবার বলি। দেখো বন্ধুরা, যখন তোমরা একটা ভিডিও আপলোড করলে তখন তোমার যতগুলো সাবস্ক্রাইবার ছিল সকলের কাছে ভিডিওটা গেল। এবার কথা হচ্ছে সকলে কিন্তু ভিডিওটা দেখে না, অনেক ইউজার আছে যারা কিন্তু সকলের ভিডিও দেখে না, বা সব ভিডিও দেখে না। তো ধরে দাও যে তুমি দেখবে তোমার চ্যানেলের ytstudio অ্যানালাইসিসে গিয়ে তোমরা ওখানে দেখতে পাবে যে ইমপ্রেশনটা, অর্থাৎ তোমার ভিডিওতে নোটিফিকেশানের থ্রু কত ভিউজ কাউন্ট হয়েছে সেটা তুমি দেখতে পাবে। তারপর ওখানে একটা পার্সেন্টেজ দেখতে পাবে যে তোমার ভিডিওটা হয়তো 3% নোটিফিকেশান থেকে ভিউজ কাউন্ট করা হচ্ছে। মানে 100 জন যদি তোমার ভিডিওটা দেখে তার মধ্যে 3 জন তোমার নোটিফিকেশান থেকে ভিডিওটা দেখছে। তো এটা তো খুবই বাজে, তাই না? যে 100টা মানুষকে তুমি হয়তো তার মধ্যে 3টে ফ্যামিলি তোমার বাড়িতে ইনভিটেশন নিয়ে এলো, বাকি 97 জন এলো না, তাহলে তোমার খাবার কী হবে? তুমি যে খাবার গেলা বানিয়েছিলে সেগুলো ডেফিনেটলি নষ্ট হবে, তাই না? সেক্ষেত্রে তোমাকে লস হবে। তো এখানেও তাই, সেম কেস। যদি 3 জন দেখে 100 জনের মধ্যে 3 জন যদি তোমার নোটিফিকেশান থেকে দেখে, তাহলে 97 জন দেখছে না, তাহলে অবশ্যই তোমার আলটিমেটলি লস হয়ে যাচ্ছে, তোমার ভিডিওতে কিন্তু ভিউজটা কমে যাচ্ছে। এবার বাড়ানোর উপায় কী সেটাই বলি। দেখো, তো এখানে বাড়াতে গেলে তোমাকে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে। সেই ট্রিক্সটা আমি তোমাদের আগে দেখাই, তারপর জিনিসটা বলছি। তো বন্ধু দেখো, আমি যে জিনিসটা তোমাদের দেখাতে চাইছি না সেটা অলরেডি আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা যখন একটা ভিডিওকে আপলোড করবে, ঠিক আছে, আপলোড করার সময় তোমাদের সামনে এখানে সেট ভিজিবিলিটি একটা অপশন চলে আসবে।
এবং এইখানে তোমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবে যে তুমি ভিডিওটাকে 3 ভাবে পাবলিশ করতে পারো। প্রথমত ভিডিওটা আপলোড করলে এবং তুমি প্রাইভেট রেখে দিলে, দ্বিতীয়ত তুমি আনলিস্টেড রেখে আপলোড করলে, তৃতীয়ত তুমি পাবলিক করে দিলে। তো দেখো পাবলিকের ওখানে আরেকটা কিন্তু অপশন রয়েছে এক্সট্রা, দেখো সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। তো সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারটা কি, যে তুমি যখন একটা ভিডিও আপলোড করলে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে, তখন তুমি যখন ভিডিওটা আপলোড করছো, আপলোড করে দিলে একটা টাইম সেট করেছি সন্ধ্যা 6টার সময় ভিডিওটা আপলোড করা হবে। তাহলে কী হবে, সন্ধ্যা 6টার আগে অর্থাৎ 5:30 আধ ঘন্টা আগে কিন্তু একটা নোটিফিকেশান সকল যারা তোমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে, সকলের কাছে যাবে। তারপরে তাহলে একটা নোটিফিকেশান চলে গেল, কিন্তু তোমার যদি 100টা সাবস্ক্রাইবার থাকে 100 জনের কাছে নোটিফিকেশানটা ইউটিউব পাঠিয়ে দিল। তারপর 6টার সময় যেহেতু তোমার ভিডিওটা পাবলিক হবে, সকলে যখন দেখতে পাবে, ঠিক 6টার সময়তে আর একবার নোটিফিকেশানটা পাঠাবে তাদের কাছে। তাহলে কী হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে ডাবল নোটিফিকেশান যাচ্ছে। তাহলে যেখানে তোমার 3 জন মানুষ দেখতো সেখানে ডেফিনেটলি এখন 6 জন মানুষ দেখবে। যদি আমি সেই পার্সেন্টেজ যাই তাহলে তো জিনিসটা বাড়ছে, আলটিমেটলি বাড়ছে। এবার তুমি এটা ভাবো, যদি তোমার 50 জন নোটিফিকেশান দেখে ভিডিওতে ভিউজ আসতো 100 জনের মধ্যে, তাহলে এখন কী হবে, তুমি যদি এই কাজটা করো, সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে যদি ভিডিওটা আপলোড করো, তাহলে ডেফিনেটলি তোমার 100টা, কিন্তু 100-র মধ্যে 100টা ভিউজই ইনস্ট্যান্ট কী হবে, নোটিফিকেশান থেকে আসবে। তাহলে তো এটা একটা লাভ, তাই না? এটা অনেকটা প্রফিট হচ্ছে তোমার। তাহলে কি নিশ্চয়ই তোমার ভিডিওটা বুস্ট হয়ে যাচ্ছে। যদি নোটিফিকেশান থেকে যত বেশি ভিউজ আসবে, তত কিন্তু ইউটিউব অ্যালগোর মাধ্যমে ধরতে পারবে, সেক্ষেত্রে তোমার ভিডিওটাকে বুস্ট করে দেবে ইউটিউব নিজে থেকেই। তাহলে কিন্তু তোমাকে তো এই কাজটা করতে হবে, তোমাকে তো বাড়াতে হবে, তোমার নোটিফিকেশানের মাধ্যমে ভিউজটা তো বাড়াতে হবে, তাই না? তো এই বন্ধুরা, তো যেটা বললাম যে সেটা ইনস্ট্যান্ট করে তোমরা ভিডিওটা আপলোড করবে। ভিডিওটা আপলোড করলে ডেফিনেটলি তোমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ কিন্তু আসতে শুরু করবে, কারণ নোটিফিকেশানে মানুষটা অ্যাক্টিভ থাকবে বেশি। কারণ যে দেখতো না, তার কাছে যেহেতু ডাবল নোটিফিকেশান গেলো, সে তোমার দুটো নোটিফিকেশানের মধ্যে যে কোনো একটা নোটিফিকেশান কিন্তু ওপেন করবেই। খুব অল্প সংখ্যক মানুষ থাকবে যারা দুটোর মধ্যে কোনোটাই দেখবে না, তবে পার্সেন্টেজটা তোমার আগের থেকে বেড়ে যাবে, ভিউজ কিন্তু ডাবল আসতে শুরু করবে, তাই না? তো এটাই তো চাই, এইভাবেই তো আমরা আমাদের ভিডিওটাকে বুস্ট করতে পারি, ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে পারি, তাই না? তো বন্ধুরা, এই ছিল টেকনিক। আমি আরেকবার তোমাদের রিপিট করছি, তোমরা ভিডিওটা সবসময় সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে আপলোড করার চেষ্টা করবে। বেশিরভাগ 10টা ভিডিও আপলোড করলে 7টা কিন্তু সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে আপলোড করবে, 3টা তুমি নর্মাল আপলোড করতে পারো, নো প্রবলেম। ডেফিনেটলি তোমরা যদি এই কাজটা দীর্ঘদিন করতে থাকো, 1 সপ্তাহ বা 1 মাস মতো যদি করতে থাকো, তাহলে তোমরা এর রেজাল্টটা তোমরা হাতে নাতেই কিন্তু দেখতে পাবে, যে তোমাদের আগে যেখানে একটা ভিডিওতে 50টা ভিউজ আসছিল, 100টা ভিউজ আসছে, 70টা ভিউজ আসছে, এরকম কিন্তু ভিউজ আসতে শুরু করবে বন্ধুরা, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের সিক্রেট তোমরা টিপস বলতে পারো, টেকনিক বলতে পারো, যেটা খুশি তোমরা সেটা বলতে পারো বন্ধুরা, ঠিক আছে? তো আশা করি তোমরা যদি এভাবে ভিডিও আপলোড করতে থাকো এবং একটু ধৈর্য ধরে যদি ভিডিও আপলোড করো, তাহলে ডেফিনেটলি তোমাদের ইউটিউব চ্যানেলটা নিজে থেকে অটোমেটিক্যালি বুস্ট হয়ে যাবে। ইউটিউবের থ্রু বুস্ট হবে, আবার নিজে থেকেও কিন্তু ইউটিউবটা যে কোনো সময় বুস্ট হয়ে তোমার চ্যানেলটা ভাইরাল হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বন্ধুরা, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কেউ প্রথমবার আমার এই ভিডিওটা দেখো বা আমার ইউটিউব চ্যানেলে আসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এছাড়া আমি যে কথাটা তোমাদের প্রত্যেককেই বলি, প্রত্যেকটা ভিডিওতে, যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। আমি তোমাদের হাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে সকলেই।